গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে কত তারিখ? 11 তারিখ। আর এখন বাজে 9টা। আমরা এখন ব্রেকফাস্ট করলাম, চামুড়ি পকোড়া। তো এই যে দেখতে পাচ্ছ, এখন আমরা এখানে বসে রয়েছি। আর এইটা আমাদের বিন্দি পাগলি। তো এই যে পিছনে কত সুন্দর ফুল গাছ দেখো। আচ্ছা, কালকে তো আমি এসেছি এখানে মাসির বাড়ি। আজকে সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বিন্দি পাগলি পুতুলটাকে দেখো, এর নাম কি? এর নাম ললিতা। বান্ধবী ললিতা। তো চলো, সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ব্লগটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। হাই বাই। তো চলো ভিডিওটি শুরু করা যাক। চলো চলো। এই সোজা পরিষ্কার আসছে। দুটো দিন একটু ইউনিভার্সিটি ছুটি পেয়েছি আর চলে এসেছি আনন্দ মজা করতে। তো এই যে দেখো, কালকে রাতে এসেছি, তোমরা তো জানোই, রাতে ঠিক না, ওই বিকেলের দিকে। তো তারপরে আজকে সকালটা মানে আজকের দিনটা থাকবো, আবার কালকে চলে যাব। বিন্দিরাও চলে যাবে, আমরা সবাই মিলে একসঙ্গেই চলে যাব। তো এই যে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠলাম, অনেকটাই লেট, এখন প্রায় 8:30টার বেশি বাজে। তো এই যে ঘুম থেকে উঠলাম, এরপর ফ্রেশ হব, আর তারপর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই যে ভ্লগটা তোমরা দেখছো, এটা একটা মিক্সিং ভ্লগ, মানে আজকের দিনের প্লাস এর পরের দিনের দুটো ভিডিও আমি মিশিয়ে দিয়েছি, কারণ এখানে আমি কি শ্যুট করব সেটাই বুঝতে পারছিলাম না। তো ওই দুদিনের ভিডিও মিলিয়ে একটা ভিডিও এসেছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখো, বিন্দি আমার থেকে অনেক ছোট, বাট ও এত আমার সঙ্গে দুষ্টুমি করে, মনে হয় ও আর আমি সেম এজের। যাই হোক, তো এখানে দেখো, ওকে আমি কোলে তুলতে পারছিলাম না, তারপর আমি ওকে বললাম লাফ মার, দেখ উঠে পড়বি। আমার ওকে নাড়তে সিরিয়াসলি বলছে, আমার খুব ভালো লাগে। আমি কিন্তু বাচ্চাদের এত জ্বালাই না যতটা না বিন্দিকে জ্বালাই, আমার খুব ভালো লাগে ওকে জ্বালাতে। যাই হোক, চলো এবার হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নিই। সকালে চা মুড়ি খাওয়ার পরে তারপরে এখন রান্না হচ্ছে চিকেন, মানে আজকে হবে চিকেন, আর কালকে হবে ফ্রায়েড রাইস আর মাটন, সেটাও এই ভিডিওর মাঝেই আছে। মানে ভাবতে পারছো আমি কতটা লেজি হয়ে গেছি, দুদিনের ভিডিও মিলিয়ে একটা ভ্লগ দিচ্ছি তোমাদের সঙ্গে। তো যাই হোক, কি আর করা যাবে, দুঃখের বিষয়, মানে আমি কি শ্যুট করব বুঝে উঠতে পারছিলাম না। তো সেজন্য এইভাবে একটা করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওই যে দেখো, দুষ্টুটা চলে এসেছে। আর এখানে আমরা আজকে একটা ভিডিও শ্যুট করব, দুটো ফানি ভিডিও শ্যুট করেছি, তোমাদের সঙ্গে হয়তো পোস্টও করে দিয়েছি, চেক করে নিও একটু। মানে অনেকে হয়তো দেখেছো, অনেকে হয়তো দেখোনি। এই যে ময়দা মাখার ভিডিওটা, তো এই যে এরা দুজন ময়দা মেখে ভূত হয়েছে। আমি আজকে আর মাখিনি, আগের বার যখন এখানে ভিডিও শ্যুট করেছিলাম সেই সব কালি ঝুলি আমি মেখেছিলাম। তো এবার আর মাখলাম না, কারণ আমি শ্যাম্পু করতে চাই না এই শীতের দিনে, কারণ আমি কালকে এসেছি শ্যাম্পু করে। সেই জন্য আমি বললাম তোরা ময়দা মাখ, আমি আজকে ভিডিওটা করব। তো সেই জন্যই আর কি। ভিডিওটা কারা কারা দেখেছো একটু কমেন্ট করো। দেখতে দেখতে কিন্তু সরস্বতী পুজো আর সামনেই চলে আসলো, আর কটা দিন পরে কিন্তু সরস্বতী পুজো। তোমাদের সরস্বতী পুজোর প্ল্যান কি কমেন্ট করো। আমাকে তোমরা অনেকেই জানতে চাইছো, বাট আমি এখনও পর্যন্ত কোনো প্ল্যানই করে উঠতে পারিনি। একটা শাড়ি সিলেক্ট করে রেখেছি, যেটা আমি অ্যানিভার্সারিতে গিফট পেয়েছিলাম, হলুদ কালারে, খুব সুন্দর। ওটার ম্যাচিং করে একটা ব্লাউজ বানানোর ইচ্ছা আছে। তো সেটা নিয়েই এখনও পর্যন্ত কিছু ভাবিনি, মানে পুজো নিয়ে বেশি প্ল্যানিং করলে না আমার সব কিছুই ক্যান্সেল হয়ে যায়, সেজন্য আগে থেকে কিছু ভাবিনি, যা হবে দেখা যাবে। আর পুজোর আগে না আমি খুব সুন্দর একটা জুয়েলারি নিচ্ছি, মানে নিচ্ছি বলতে কি নেওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কটা দিন পরে। জিনিসটা আমি এখনও হাতে পাইনি, তবে জিনিসটা আমার নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর জিনিসটা, মানে আমার পছন্দের জিনিস, আমি ফোন দেখে বানাতে দিয়েছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমাদেরও পছন্দ হবে আশা করি। নিজের শখগুলো এইভাবে যখন আমি নিজে পূরণ করতে পারি না, আমার খুব ভালো লাগে। আজ পর্যন্ত আমি যা কিছু করেছি সবই আমার নিজের ইচ্ছাতে বা নিজে করেছি, এটা আমার খুব ভালো লাগে যে আমাকে অ্যাটলিস্ট কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হয় না এইগুলোর জন্য। এই ছোটো ছোটো জিনিসগুলোর জন্য অন্যের ওপর ডিপেন্ড করাটা না খুব মানে কেমন একটা লাগে। সে যতই আমার নিজের মানুষ হোক, কাছের হোক, যেই হোক না কেন, নিজেরটা নিজে করতে পারাটা ভালো। জানি চাইলেই সবাই পারে না, কিন্তু যারা পারবে আমি বলবো তোমরা করো, প্লিজ করো, নিজের ভালো লাগবে। তো যাই হোক, এখানে দেখো, এটা আবার পরের দিনের ভ্লগ, মানে আজকে বাড়ি চলে যাব, তো সেদিনকারই কিছু একটা পার্ট আমি শ্যুট করেছি, সেটাই শেয়ার করছি। তো আজকে বানানো হচ্ছে ফ্রায়েড রাইস আর মাটন হয়েছিল। আমাদের না পিকনিক করার প্ল্যান ছিল, কিন্তু সেটা তো আর হলো না, তাই বাড়িতে বসেই খাওয়া দাওয়া হচ্ছে। যাই হোক, তো এখানে হচ্ছে দিদি বানাচ্ছে ফ্রায়েড রাইস। আর এটা কিন্তু রবিবারের ভ্লগ। রবিবারে আমি বাড়ি চলে গেছিলাম, কারণ সোমবারে আমাকে ইউনিভার্সিটি যেতে হয়েছে, তো সেজন্যই বাড়ি চলে গেছি, নয়তো হয়তো আরেকটা দিন থাকা হতো, আর মাও আসেনি। তো যাই হোক, কি আর করা যাবে,
চলো খুব বেড়ানো হলো 2 দিন। কোথাও গেলে না কি করে যে দিন কেটে যায় বোঝা যায় না, আর বাড়িতে থাকলে মনে হয় যেন দিন কাটতেই চাইছে না। এমনটা তোমাদের সঙ্গে কাদের কাদের হয় কমেন্ট করবে। তো যাই হোক, এখানে ফ্রায়েড রাইস বানানো হচ্ছে। আমার খুব পছন্দের একটা জিনিস ফ্রায়েড রাইস আর বিরিয়ানি, এই দুটো জিনিস আমার খুব খুব প্রিয়, তোমরা জানো আশা করি যারা এতদিন থেকে আমার ভ্লগ দেখো। তো চলো স্নান টান সেরে নিই, রেডি হয়ে নিই, তারপরে আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো বাড়ি চলে এসেছি, আর আমি তেমন কোনো একটা ভিডিও শ্যুট করিনি রাস্তায়। তো যাই হোক, এই যে দেখো আসলাম কিছুক্ষণ হলো, এখনও ফ্রেশও হয়নি, ফ্রেশ হবো। তো বাড়ি এসে দেখছি আমার আরও একটা পার্সেল চলে এসেছে। সেটা হচ্ছে ওই যে দরজার পর্দাটা তোমরা দেখেছিলে সেম, আবার পরের দিন দেখলাম একটু অফার দিয়েছে, তো জানালার জন্য আমি অর্ডার করে দিয়েছি, চলে এসেছে কাল। আমি যেদিন গিয়েছি তার পরের দিন এসেছে, আর এটা আমি যেদিন গিয়েছি সেদিনই তো এসেছিলো। যাই হোক বেশ ভালো, কিন্তু প্রচণ্ড গরমও আছে। আর তো পর্দাটা এবার চেক করে নেবো, আবার যদি দরজার আসে তো এবার তো রিটার্ন করতেই হবে। যাই হোক চলো চেক করে নিই প্রোডাক্টটা, তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলো ভিডিওটা দেখো, আর আজকে তেমন কোনো কিছু শেয়ার করার মতন নেই। যাই হোক চলো এবার পর্দাটা দেখা যাক কেমন আসলো। তো দেখো তোমাদেরকে তো বললামই যে জানালার পর্দা দুটো আমি অর্ডার করে দিয়ে গেছিলাম, আমি যেদিন গিয়েছি তার পরের দিন এসেছে। তো এই যে দেখো সেম সেম প্রিন্টের, কারণ সবগুলো সেম হলে বেশি ভালো লাগবে। আর এই যে দরজাটাও রয়েছে, এটা এখনো সেট করা হয়নি, দরজার তো আমাদের আছে বলে সেট করিনি। আর এই যে দেখো জানালার, এটা ঠিকই এসেছে। আমার মনে হয় অর্ডার করতে গিয়ে কোনো ভুল হয়েছিল, হয়তো আমি ভুল করে দরজায় অর্ডার করেছিলাম। যাই হোক, তো এই যে দেখো জানালারটা সেম একদম, কিন্তু এটা ছোট, এই যে দেখতে পাচ্ছ ঠিকই আছে আমাদের জানালার মাপে ঠিকঠাক, হয়তো একটু বড় হবে। এই যে দুটো, এটা নিয়েছে হচ্ছে 260-65 এরকম হবে। এই যে ওটার থেকেও কম, ওটা তো 290 না 94 কত নিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ একদম সেম, কারণ সবকিছু ম্যাচিং হলে বেশি ভালো লাগে। এই যে আর একটা রয়েছে, এটা খুব ভালো, তোমরা চাইলে অর্ডার করতে পারো। আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা মানে একটা থেকে উইন্ডো আর দরজা যেটা খুশি সেটা অর্ডার করতে পারবে। তো তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। এই যে দেখতে পাচ্ছ বেশ ভালোই এসেছে। তো চলো এটা সেট করতে হবে বাইরে। এই যে আমার খুব পছন্দ হয়েছে প্রিন্টটা, ওই জন্য আরোই অর্ডার করেছি। এই যে বেশ ভালো এসেছে। আমার দামটা ঠিক এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নেই কত নিল, তবে 250 থেকে 60-এর মধ্যে। তো তোমরা অর্ডার করে নিও। চলো এবার হচ্ছে ফ্রেশ হয়ে নিই, আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভিডিওটা বেশি বড় করবো না। চলো টাটা সবাইকে, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।